আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাঞ্জিয়া সাঙ্গুল আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ নুরুল হক তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সম্মুখে যে ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি, দাখিল অষ্টম শ্রেণীর আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া আদ-দারসুর রাবি অংশ থেকে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব একটা প্যাসেজ নিয়ে, যেটাকে আরবি ভাষায় বলা হয় আদ-দারসুল মাদরুস, পঠিত নস, অর্থাৎ সিলেবাস ভিত্তিক গল্প থেকে তোমাদের সাথে আজকে আমি আলোচনায় অংশগ্রহণ করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার এই আলোচনা থেকে উপকৃত হবে এবং আমার এই ক্লাসটা অত্যন্ত গুরুত্ব দিয়ে, মনোযোগ দিয়ে তোমরা দেখবা এবং যে জায়গায় নোট করার কথা বলবো সেই জায়গাগুলো খাতায় লিখে নোট করবা এবং বইয়ের মধ্যে বই দেখে সেগুলো তোমরা তৈরি করার চেষ্টা করবে। ইনশাল্লাহ নিজে উপকৃত হবে, অন্যরাও উপকৃত হবে। সেই সাথে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সবাই যাতে আমার ভিডিওটা দেখতে পায় এই জন্য শেয়ার করবা এবং কোথায় তোমাদের সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো কমেন্ট করে আমাকে জানাবা, অথবা আমার মোবাইল নাম্বারে কল দিয়ে তোমাদের সমস্যাগুলো সমাধান করে নেবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আর সময় লম্বা না করে আলোচনা শুরু করতে যাচ্ছি। দাখিল অষ্টম শ্রেণীর আরবি বইয়ের অর্থাৎ আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া বইয়ের চতুর্থ অধ্যায়, চতুর্থ পাঠ। এতে আছে পাঠ শিরোনাম হবে আসিমাতুনা বাংলাদেশ, আমাদের রাজধানী ঢাকা। আমাদের রাজধানী ঢাকা, এই ঢাকাকে নিয়ে আজকে আমার আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরবি দিয়ে পড়ে নিচ্ছি, সেই সাথে অনুবাদটা বোঝার জন্য বলে দিচ্ছি। অবশ্যই খুব মনোযোগ দিয়ে শুনলাম। আসিমাতুনা ঢাকা ইসমুহাল কাদিম জাহাঙ্গীরনগর, আমাদের রাজধানী ঢাকা, যার পুরাতন নাম জাহাঙ্গীরনগর। হিয়া ফি ওয়াসাতিল বিলাদ, সেটা দেশের মধ্যস্থানে অবস্থিত। হিয়া তাকাওয়ালা সাথে নাহরে বুড়িগঙ্গা, আর ঢাকা শহরটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। হিয়া মদিনাতুন কাবিরাতুন মিসাহাতুহা ওয়াসিয়াতুন, আর সেই ঢাকা শহরটা অনেক বড় শহর, যার আয়তন অনেক প্রশস্ত। ইহতাজুলিল মুরুরি মিন আকসাহা ইলা আকসাহা ওয়াক্তান তাওয়িলা, যার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করতে দীর্ঘ সময় লেগে যায়। আহইয়াউহা মুতাআদ্দিদাতুন, অনেক সময়ের প্রয়োজন হয়। ও মাবানিহা মুরতাফিয়াতুন, আর তার দালান কোঠাগুলো বা তার মাবানিহা মুরতাফিয়াতুন, যার দালানগুলো অনেক উঁচু উঁচু, বড় বড়। আর বলা হচ্ছে কি জামিলাতুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু কথা বলে নেই। ঢাকা শহরকে নিয়ে যেহেতু আলোচনা করতেছি, এখানে বলা হচ্ছে আহইয়াউহা মুতাআদ্দিদাতুন, ঢাকা শহরটা অনেকগুলো শাখায় বিভক্ত আছে, আর তার দালান কোঠাগুলো অনেক বড় বড় এবং সুন্দর। এই কথাটা এখানে স্পষ্ট করে বলা হয়েছে। আর বলা হয়েছে কি
ওয়াশ-শাওয়ারিউ তাবিলাতুন ওয়াসিআতুন, শাওয়ারি রাস্তাগুলো অনেক লম্বা এবং অনেক প্রশস্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে কিছু সহজে কিছু আলোচনা এখন আগেই সেরে নিই। আমরা এখানে কতগুলো শব্দ পেয়েছি, যে শব্দগুলোর সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা করে নিতে পারি। যেরকম একটা শব্দ পেয়েছি ইয়াহতাজু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইয়াহতাজু একটা শব্দ পেলাম, ইয়াহতাজু অর্থ হবে প্রয়োজন, অর্থ হবে প্রয়োজন। ইয়াহতাজু যার অর্থ হচ্ছে প্রয়োজন, যার অর্থ হচ্ছে কি প্রয়োজন। এই ইয়াহতাজু শব্দটা একটু যদি বিশ্লেষণে যাই তাহলে বলতে হবে কি ওয়াহিদে মুযাক্কারে গায়ব, মুযাক্কারে মারুফ, ওয়াহিদ মুযাক্কারে মারুফ, ওয়াহিদ ইসম ফাইল মুযাক্কারে মারুফ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিলাম এটা ওয়াহিদ মুযাক্কারে গায়েব মুযাক্কারে মারুফ, এটা আমরা মুযাক্কারেটা জেনে নিলাম। তারপরে আসি, কিছু শব্দ আছে যেগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। আরেকটা শব্দ আছে তাকাও, তাকাও, তাকাও এই শব্দটা ঠিক ওই রকমই, ওয়াহিদে মুযাক্কারের জায়গার মধ্যে হবে ওয়াহিদে মুআন্নাস গায়েব, বাপ যথারীতি বহাস এটি তাকাও বাপ মুযাক্কারে মারুফে থাকে। আমরা এতটুকুর মধ্যে থাকি। তারপরে আসি, কতগুলো শব্দের বহু বচন করতে পারি। আচ্ছা, এগুলো একসাথে পরে করব। তারপরে আসি ফিহাল ওয়াজারাত, ঢাকা শহরে কি কি পাওয়া যায়। আগে তো ঢাকা শহরের অবস্থান নিয়ে আলোচনা করলাম, এখন ঢাকা শহরে যে জিনিসগুলো আছে, শহর কেন্দ্রিক যে জিনিসগুলো আছে এইগুলো নিয়ে আলোচনা করি। ফিহাল ওয়াজারাত, ঢাকা শহরে আছে অনেক কিছু, তার মধ্যে এখানে অল্প কিছু আলোচনা করা হচ্ছে, সেগুলো ওয়াজারাত মন্ত্রণালয় আছে, ওয়াসাফারাত সেখানে আছে দূতাবাস, সেখানে আছে ওয়াল মুসাতুল কাবীরাত, আর সেখানে আছে মুসাতুল কাবীরাতিন, অনেক বড় বড় শিক্ষার্থী বন্ধুরা, অনেক বড় বড় প্রতিষ্ঠান, সেখানে রয়েছে অনেক বড় বড় প্রতিষ্ঠান। অল ফানাদিক রয়ে গেছে অনেক আবাসিক হোটেল, অল মাসারিফুল হারকাত তুজারিয়া, আর রয়ে গেছে অল মাসারিফ ব্যাংক, অল হারকাত তুজারিয়া এবং ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান হুনা কাসীরাতুন, অনেক, আর হারকাত তুজারিয়া হুনা কাসীরাতুন, অনেক ব্যবসা প্রতিষ্ঠান সেখান থেকে কাজ করে, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের সংস্থাগুলো সে ঢাকা শহরে। আরও রয়ে গেছে কি ওয়াফিহাল হাদাইক ওয়াল বাসাতিনুল জামিলা যাত আশজারিন কাতিফা, ফিহাল হাদাইক রয়ে গেছে সেখানে অনেক বাগ বাগিচা, ওয়াল বাসাতিনুল জামিলা অনেক বাগান,
বিভিন্ন জাতের সুন্দর গাছগাছালি বিশিষ্ট, অর্থাৎ হরেক রকম গাছগাছালি বিশিষ্ট রয়ে গেছে বাগান। আরও কি আছে? অফিহা আমাকুনি তারিখিয়া, আর কিছু ঐতিহাসিক স্থাপনা রয়ে গেছে সেই ঢাকা শহরে। ঢাকা শহরে আছে ঐতিহাসিক কিছু স্থাপনা, তার মধ্যে কাহিসনে লালবাগ, তার মধ্যে লালবাগ কিল্লা এক, ও আহসান মঞ্জিল, আরেকটা আছে আহসান মঞ্জিল, যেটা আমরা সহজে বুঝতে পারি নবাব বাড়ি। ইউজাদু ফিহা মিনারুশ শুহাদা, আর ঢাকা শহরে রয়ে গেছে আর কি শহীদ মিনার, ওয়াল মাতহাফুল ওয়াতানি, জাতীয় জাদুঘর, ওয়া মুনতাজাহাতিল আতফাল, শিশু পার্ক, ওয়া হাদিকাতিল হাইওয়ানাত, আর রয়ে গেছে চিড়িয়াখানা, ওয়া মাতহাফু হারফিল ইস্তিকলাল, রয়ে গেছে মুক্তিযুদ্ধ জাদুঘর, আর রয়ে গেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। ওয়াফি মদিনাতি ঢাকা ইয়াসকুনু হাওলাই 15 মিলিয়নান নাসামাতান, আর সেই ঢাকা শহরে প্রায় 1500 মিলিয়ন লোক বাস করে, প্রায় 15 মিলিয়ন লোক বাস করে। ফিহা কাসীরুম মিনাল মাদারিস ওয়াল কুল্লিয়াত ওয়াল জামিআত, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই ঢাকা শহরে রয়ে গেছে অনেক অনেক মাদ্রাসা রয়েছে, অনেক কলেজ এবং রয়েছে অনেক বিশ্ববিদ্যালয়। ওহিয়া তাত্তাসিউ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা শহর বসে নেই, সেই ঢাকা শহর তাতাতাওয়ারু, তাত্তাসিউ অর্থাৎ সেটা কে প্রশস্ত হচ্ছে, অর্থাৎ তাতাতাওয়ারু, এবং উন্নয়নমূলক কাজ চলতেছে তাদরিজান, পর্যায়ক্রমে, অর্থাৎ পর্যায়ক্রমে সেটা আরো বিস্তৃতি লাভ করতেছে এবং উন্নত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার কাছে সরল অনুবাদ। সরল অনুবাদের পরে আমরা আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নিই কিছু প্রশ্ন তৈরি এবং সেগুলো উত্তর খোঁজা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে এগুলো হলো আর নাসুল মাদ্রুস, পঠিত নস, যে বই থেকে পড়তে হবে, এই গদ্য থেকে পড়তে হবে, সেখান থেকেই আমাকে প্রশ্ন তৈরি করতে হবে। যদি প্রশ্ন তৈরি করি তাহলে আমি কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি? প্রশ্ন তৈরি করতে পারি নাম্বার 1, আইনা মদি আইনা মদিনাতু ঢাকা, আইনা মদিনাতু ঢাকা, মদিনা শহর, আইনা মদিনাতু ঢাকা, ঢাকা শহর কোথায় অবস্থিত? প্রশ্নটা এরকম, আইনা মদিনাতু ঢাকা, ঢাকা শহর কোথায় বা কোথায় অবস্থিত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটা সিন প্যাসেজ একটু ভালো করে পড়ি, আমার প্যাসেজটা যদি, আমার এই গদ্যটা যদি ভালো করে পড়া থাকে, তাহলে আমরা খুঁজে পেয়ে যাব কি হিয়া ওয়াসাতুল বিলাদ ও হিয়া তাকাওয়ালা সাথে নাহরে বুড়ি গঙ্গা, এটা হবে তার উত্তর। তারপরে অন্য প্রশ্ন যদি, আরেকটা প্রশ্ন যদি আমি তৈরি করতে চাই, মা মাসমু 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 মদিনাতে মাসমুল কাদিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং শব্দটা এইভাবে লাগলো, এবার একটু হবে ভালো। মাইসমুল কাদিম, মাইসমুল কাদিম লি মাদিনাতে ঢাকা।
মাসমু কাদিম লি মদিনাতে ঢাকা। ঢাকা শহরের পুরাতন নাম কি? আরো প্রশ্ন করা যেতে পারে, আরো প্রশ্ন তৈরি করতে পারি। এটার উত্তর হবে জাহাঙ্গীরনগর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের গদ্যের মধ্যেই আছে। যদি প্রশ্ন করা হয় মা বা ইউ জাদু মদি না তো ঢাকা। ঢাকা শহরে কি কি পাওয়া যায়? মাজা ইউ জাদু মদিনাতে ঢাকা। ঢাকা শহরে কি কি পাওয়া যায়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই যে গদ্যটার মধ্যে ভালো করে পড়ি তাহলে আমরা খুব সহজে পেয়ে যাবো। ইজাদু ফিহা মিনার শুহাদা মাতাহাফুল ওয়াতান মানজারাতুল আতফাল হাদিকাতুল হাইওয়ানাত মাতাহাফুল ইস্তিকলাল ইত্যাদি ঢাকা শহরে পাওয়া যায়। আর যদি প্রশ্ন করা হয়, আর যদি প্রশ্ন তৈরি করো তাহলে তো এরকমও প্রশ্ন করতে পারো কি আইনা মাতহাফুল ওয়াতানি। আইনা মাতহাফুল ওয়াতানি, আইনা মাতহাফুল ওয়াতানি, অথবা মাতহাফুল ওয়াতানি, আইনা মাতহাফুল ওয়াতানি। এরকম যদি আইনা মাতহাফুল ওয়াতানি না দেয়, যদি আইনা মাতহাফ আইনা কি আইনা মাতহাফুল ইস্তিকলাল আইনা মাতহাফু হারবুল ইস্তিকলাল, আইনা মাতহাফু হারবুল ইস্তিকলাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে বলছিলাম আইনা মাতহাফুল ওয়াতানি, জাতীয় জাদুঘর কোথায়? আইনা মাতহাফুল ওয়াতানি, জাতীয় জাদুঘর কোথায়? হিয়া তাকাউ ফি মদিনাতে ঢাকা, হিয়া তাকাউ ফি শাহবাগ মদিনাতে ঢাকা। ঢাকা শহরের শাহবাগ অবস্থিত। আর যদি এটা হয় আইনা মাতহাফু হারবুল ইস্তিকলাল, তাহলে হবে কি মাতহাফু হারফুল ইস্তিকলাল ফি সেগুন বাগিচা ঢাকা। ঢাকা সেগুন বাগিচা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম ভাবে আমাকে এই গদ্য থেকেই প্রশ্ন তৈরি করতে হবে। এরকম ভাবে আরো যদি যে কোনোটাই বলা যেতে পারে, অথবা যদি কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্ন উত্তর শিখলাম, বুঝলাম যে আমাকে প্রশ্নগুলো কিভাবে করা হবে, আমি কিভাবে উত্তর সেগুলো খুঁজে পাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি আরেকভাবে যাই আমার এই প্যাসেজের মধ্যে আছে কি, মনে করে আমি লিখলাম মিসাহাতু মদিনাতু ঢাকা, মিসাহাতু মদিনাতে ঢাকা, মিসাহাতু মদিনাতে ঢাকা দায়িকাতু। মিসাহাতু মদিনাতে ঢাকা দায়িকাতু। যদি এরকম কোনো কথা বলা হয় যে ঢাকা শহরের আয়তন একবারে ছোট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বলা হয় যে মাসাহাতু মদিনাতে ঢাকা দায়িকাতু, ঢাকা শহরের আয়তনটা একদম ছোট, তাহলে আমাকে বুঝতে হবে কি উনি যা বলছেন কথাটা একবারেই ঠিক নয়। এই কথাটা একবারেই ঠিক নয়, কারণ আমরা এই গদ্যের মধ্যে পড়েছি কি হবে ওয়াসিয়াত।
ওয়াসিআতুন। আমরা পড়েছি দাইকাতুন হবে না, আমরা পড়েছি মাসাহাতুল মদিনাতে ঢাকা ওয়াসিআতুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম ভাবে যদি বলা হয় কি লা ইউজাদু ফি মদিনাতে ঢাকা হারবুন লা ইউজাদু ফি মদিনাতে ঢাকা মুনতাজাহুল আতফাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এরকম কেউ বলে যে লা ইউজাদু ফি মদিনাতে ঢাকা মুনতাজাহুল আতফাল, যে ঢাকা শহরে শিশু পার্ক নেই, এরকম যদি কেউ বলে লা ইউজাদু ফি মদিনাতে ঢাকা মুনতাজাহুল আতফাল, তাহলে আমাকে বুঝতে হবে কি শব্দটা কি নয়, সঠিক নয়। তাহলে আমাকে এই লাস্ট অংশটা যদি কেটে দেই তাহলেই আমার উত্তরটা সঠিক হয়ে যাবে। আবার আসতে পারি যে কিছু শব্দ যদি আমরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় আমরা অন্য অংশ চলে যাই। সেটা হলো কিছু শব্দ আছে যেগুলোকে বচন পরিবর্তন করতে হয়, বাংলা ভাষায় বলতে হয় বচন পরিবর্তন। ওদের পরীক্ষায় আসে বচন পরিবর্তন, অর্থাৎ শব্দগুলো যদি বহুবচন থাকে তাহলে তোমাকে একবচন করতে হবে, অর্থাৎ শব্দগুলো যদি জমা থাকে তাহলে তোমাকে মুফরাদ করতে হবে। আর যদি শব্দগুলো মুফরাদ থাকে তাহলে তোমার সেগুলোকে জমা করতে হবে। যদি শব্দগুলো জমা থাকে তাহলে তোমাকে সেগুলো মুফরাদ করতে হবে, আর যদি জমা থাকে তাহলে সেগুলোকে মুফরাদ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখে নাও, বলে নিই আমি কিছু। যেরকম আছে শাওয়ারিও, তোমরা দেখে বুঝতে পারছো আমি এটা কেন নিচে লিখছি, জমার নিচে লিখছি। আমি কেন নিচে লিখছি, জমার নিচে লিখছি, অর্থাৎ শাওয়ারি শব্দটা জমা, তাহলে তার এক বচন কি হবে, তার এক বচন হবে শারিউন, তার এক বচন হবে শারিউন। এরকম ভাবে যদি তোমাদের বইয়ের মধ্যে একটা শব্দ আছে, উল্লেখ আছে, যেরকম ইসমুন, শিক্ষার্থী এবার বুঝতে পারছো যে আমি এটা কোথায় লিখছি, অবশ্যই মুফরাদের নিচে লিখছি, অর্থাৎ এক বচনের নিচে লিখছি, তাইলে সেটা এক বচনই হবে। সুতরাং তার বহু বচন আমাকে তৈরি করতে হবে। তাহলে ইসমুন যদি এক বচন হয় তার বহু বচন কি হবে, আসমা। ইসমুন যদি এক বচন হয় তার বহু বচন হবে আসমা। আসো আরো শব্দ আছে, অনেক শব্দ আছে যেগুলো তোমাদের এই গদ্যের মধ্যে এখানে উল্লেখ আছে। আসো ফানাদিক। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা কথা এখানে বলিনি, এই দেখো আমি শাওয়ারি ও শব্দটা শুরু দিয়ে আলিফ লাম দেই নাই, তখন তুমি উত্তরটা লিখবা। যখন তুমি উত্তরটা লিখবা তখন ঠিক এক বছরের মধ্যে এরকম আলিফ লাম হবে না। এবার যে শব্দটা লিখতেছি এটার দিকে একটু লক্ষ্য করলে তোমাদের এই জিনিসটা সহজেই বুঝে এসে যাবে। এরকম আল ফানা দেখো, আল ফানা দেখো একটা শব্দ লিখলাম। এবারও বুঝতে পারছো যেহেতু আমি জমার নিচে লিখছি, এই শব্দটা অবশ্যই জমা,
অর্থাৎ বহুবচন। তাহলে তার একবচন আমাকে লিখতে হবে। যদি একবচন লিখি, ঠিক এইখানেও আমার এই যে আল হুনদুক, আল হুনদুক, এরকম আল শব্দটা এখানে আমাকে ব্যবহার করতে হবে। যেহেতু আমার উল্লেখিত শব্দের মধ্যে আল কি উল্লেখিত শব্দের মধ্যে আলিফ লামটা ছিল, এখানে আমার এখানে আসতে হবে। ঠিক এরকম ভাবে আরো একটা শব্দ আমি আল মাসারিফু, আল মাসারিফু, আল মাসারিফু বহুবচন নিচে লিখছি, অবশ্যই শব্দটা বহুবচন হবে। তাহলে তার একবচন আসতে পারি কি আল 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 মাসরাফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বলে নেই, এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে তোমার শব্দের অর্থ জানতে হবে। যেরকম শাওয়ার শব্দের অর্থ হচ্ছে রাস্তা, রাস্তা। বাংলাদেশ শব্দ হচ্ছে হোটেল, হোটেল। মাসারিফ শব্দ হচ্ছে ব্যাংক, ব্যাংক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম যদি আরো এক বছরের শব্দ থাকে, সেই এক বছরগুলোকে আমার কি করতে হবে, বহুবচন বানাতে হবে। যেরকম আমি নাহরুন একটা শব্দ আছে তোমাদের মধ্যে, নাহরুন, তোমাদের মধ্যে আছে নাহরুন, তার বহুবচন আমাকে তৈরি করতে হবে আনহার, হবে আনহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম ভাবে তোমাদেরকে এই গত থেকেই শব্দগুলো তৈরি করতে হবে এবং সেগুলোকে বহুবচন একবচন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু সামনে যাই। একবচন বহুবচনের আলোচনা আমরা করলাম। এরপরে এই ইয়া থেকে মাদ্রাস থেকে আমরা একটু আগে যাই। সেটা হলো আমাদের কিন্তু অনেক কাজ আছে, যে কাজগুলো আমাদের এই ইয়া থেকেই পড়তে হবে। সেগুলো হচ্ছে দুটো শব্দ আমি বলেছিলাম, এখন আছে একটা শব্দ ইউ জাদু, ইউ জাদু। আরেকটা আসি তাত্তাসিউ, 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 তাত্তাসিউ। এরকম আরো একটা শব্দ এখানে আছে ইয়াসকুনু, ইয়াসকুনু, তাতাতাওয়ারু, তাতা তারা অনেকটি লাগলো, তাতা তাও ওয়ান, তাতা তাওয়ারু, তাতা তাওয়ারু। এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কতগুলো শব্দ লিখলাম। দেখো, আমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে, একটু সহজ করে বুঝে নেই। যে সমস্ত শব্দের শুরুতে আলিফ, তা, ইয়া, নুন থাকে, এগুলোকে আমাকে অবশ্যই বুঝতে হবে কে ফেলে মুজারে, এগুলোকে ফেলে মুজারে। এগুলো হলো আল্লাহ মাতে মুজারে। এই জন্য দেখলাম আলিফ, তা, ইয়া, নুন, এগুলো হলো আলামতে মুজারে। আমরা তো আলামত বুঝি, আলামত অর্থ চিহ্ন। যে কোনো একটা জিনিসকে আমার চিনতে হলে তার একটা আলামত লাগে। সুতরাং এখানে আমি যদি এই শব্দগুলোকে ফেলে মাঝি না ফেলে মুজারে না আমর এগুলো চিনতে চাই, তাহলে তার একটা আলামত দরকার হয়। সেই আলামতগুলো হলো আলিফ, তা,
ইয়ানুন। এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা এইগুলো বুঝতে পারবো এগুলো কি। যেরকম এরকম আমি লিখেছিলাম আলিফ তা ইয়া নুন। এর ভিতরে দেখো এখানে আছে ইয়া, এখানে আছে তা, এখানে আছে ইয়া, এখানে আছে তা। ওদের প্রত্যেকটা শব্দের মধ্যেই কি আছে? তা আছে আর ইয়া আছে। তাহলে আমরা বুঝতে অসুবিধা নেই, সবগুলো ফেলে বোঝায়। সবটি কি? সবগুলো হলো ফেলে বোঝায়, সবগুলো হলো ফেলে বোঝায়। তার মধ্যে এটা আর এটা, এই দুইটা হলো ওয়াহেদে মুযাক্কারে গায়েব, আর এই দুইটা হচ্ছে ওয়াহেদে মুআন্নাস গায়েব। ওয়াহেদে মুআন্নাস গায়েব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা বুঝে নিলাম এগুলো ফেলে মুজাহারে, আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা বুঝে নিলাম যে এই যে শব্দগুলো আছে ব্যবহার করা আছে ইউজারু ইয়াসকুলু তাতাওয়ারু, এগুলো ফেলে মুজাহারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোথাও যদি কোনো সমস্যা হয়, কোনো ঝামেলা হয়, অবশ্যই আমাকে আমার মোবাইল নম্বরে অথবা আমার ফেসবুক আইডিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তোমাদের এই জায়গায় সমস্যা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার কথা এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আমার ক্লাস আজকে